আমাদের দেশি শুয়োর একদম। ও একদম ঝরছে ঝরছে মাখনের উপরে। ও উপরে দেখো, পিসটা দেখো শুধু। হ্যাঁ দিলাম। হুম, করে ভূত। বন্ধুরা দেখো আজকে কি নিয়ে এসেছি বাজার থেকে। আজকে বুধবার, আর বুধবার আমাদের এখানে শুয়োরের মাংস বিক্রি হয়। তা বাজার থেকে শুয়োরের মাংস নিয়ে চলে এসেছি। এই দেখো, পুরো দেশি শুয়োর, আর বড় বড় পিস করে নিয়ে এসেছি। তা আজকে এই শুয়োরের রেসিপিটা পুরোটাই আমি রান্না করব, নয়নতারা ক্যামেরাম্যান হবে। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কেমন করে রান্না করি। প্রথমে শুয়োরের মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর উনুন ধরিয়ে রান্না শুরু করবো। রিয়াজি খাসির মতো তেল বেরোচ্ছে দেখো। যে দোকান থেকে আমি মাংসটা কিনছিলাম সেই দোকানে লাগে বলে দিই যে একটু সেদ্ধ কম হতে পারে, প্রেসার কুকারে তুমি দিতে পারো। আমি বললাম প্রেসার কুকারে দেবো না, এমনি আমি রান্না করবো, দেখি সেদ্ধ হয় কিনা। একবার জায়গায় দুবার করে ধুতে হবে। আচ্ছা, বৃষ্টি নেমেছে সকাল থেকে বাবা। অনেকটাই হয়েছে। তো বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে। এখন বন্ধুরা দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে এখন এই রান্নাঘরে জল চলে আসছে। তো প্রথমে আমি এখানে আলু, টমেটো, রসুন, পেঁয়াজ আর আদা এই তিনটে কেটে রেডি করে নেবো, তারপর রান্না শুরু করব। তো বন্ধুরা সব কাটাকাটি বাছাবাছি হয়ে গেছে, দেখো সব করে নিয়েছি। আলু ওই যে কেটে নিয়েছি, আর এখানে আছে শুকনো লঙ্কা আর জিরে। আমি কিছু শিলনোড়ায় বাটবো না, আমি ডাইরেক্ট এগুলো মিক্সির মধ্যে দিয়ে সব গুঁড়ো করে একবারে নিয়ে আসবো। প্রথমে আমি দিয়ে দিলাম জিরে, তারপরে এই যে শুকনো লঙ্কা, এগুলো ধোয়া ছিল আগের থেকে, রসুন, আদা। তাহলে এইগুলোকে একবারে মিক্স করে নিয়ে আসি। টমেটো আর পেঁয়াজটা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবো, এগুলো মিক্স করে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি, উনুন। আর এখানে যে মিক্সিতে আমি মশলা একবারে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখো। এবার কড়াই বসাবো, কড়াই গরম হলে তারপর দিয়ে দেবো তেল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এখন আলুগুলো ভেজে নেবো। জল পড়েছে মনে হয়, ফুটছে। হলুদ দিয়ে দিই, আর একটু দিয়ে দেবো লবণ। এবার এটাকে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেবো। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আলুগুলো তুলে নিচ্ছি।
ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা আর জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি হালকা, এই দেখো। এবার এর মধ্যে আমি এই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। বন্ধুরা টমেটো আর পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এটাকে সাইড করে দিয়ে এখন এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ এই তিনটে সাইডে দিয়ে দিচ্ছি। এটা প্রথমে দেওয়া যেত, আমি একটুখানি ভেজে নিলাম আলু আর পেঁয়াজটাকে, এই আলু পেঁয়াজ বলছি, টমেটো আর পেঁয়াজটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই মিক্সিতে বেটে রাখা সব মশলা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোই হালকা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে মাংস, শুয়োরের মাংস। এই মাংসটাকে যত ভালো করে কষানো হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, তো সেই হিসাবে তোমরা একটু কষিয়ে নেবে। তো বন্ধুরা মাংসটা প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেবো। কাঠগুলো বেশ ভালো জ্বলছে, আওয়াজ শুনছো কাঠের? ফটাস ফটাস করে আওয়াজ আসছে, শুকনো কাঠ না। আজকে এই শুয়োরের মাংস দিয়ে কলা পাতার উপরে বসে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই কলা পাতার উপর বসে না, কলা পাতার উপরে এই তরকারি আর ভাত দিয়ে সেই মজা করে খাবো একদম। তো বন্ধুরা এর মধ্যে একটু লবণ কম লাগছে আমার, কারণ আমি আলু ভাজার সময় দিয়েছিলাম আর লবণ দিইনি, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি ঝোল পরিমাণ মতো। ঝোলও যা লাগবে সব হিসাব করে লবণ দিয়ে দিচ্ছি, তারপর লাগলে পরে দেখা যাবে। আর সামান্য পরিমাণে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা মনে হচ্ছে একটু কম আসতে হবে। আর আমি রান্না করছি তাই নয়ন রান্না করছে না, একটু ভুলভাল হতে পারে, কিন্তু খেতে অসুবিধা হবে না, কেন রান্না সেই হবে। আর আমার হাতের জিনিস কোনদিন খারাপ হয় না। বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি, সবকিছু কষানো ঠিকঠাক একদম ওকে। এখন দিয়ে দেবো জল। আর একটু দিন, কারণ সেদ্ধ হবে তো, ঝোল বেশি করে দিই, ফোটাতে ফোটাতে কমিয়ে যাবে। বন্ধুরা প্রায় আধা ঘন্টা উপরে জ্বালিয়ে নিয়েছি জিনিসটাকে, একবার খুলে দেখবো কেমন হয়েছে। ঘেরান তো ভালোই বেরোলো, কালারও তো ভালো এসছে গো। এসে না ভালো কালার বলো? দেখি তো গলে দেখি। হ্যাঁ গলে গেছে গো, বলছিল গলবে না দোকানদার। আলু গলে গেছে, আলু ঢুকে গেছে এর মধ্যে। এখন দিয়ে দেবো এর মধ্যে যে গরম মশলা, পুরো একটা পাতা, পুরো গোটা প্যাকেট দিয়ে এটা একটু ভালো করে মিক্স করে নিই। নামানোর সময় হয়ে গেছে, গ্রেভি গ্রেভি একদম ফ্যান্টাস্টিক তরকারি হয়ে গেছে। কালার দেখো, শুধু দেখলেই মনে হয় একটু খাই। রেখে দেওয়ার পরে আরো কালার আসবে।
অল্প করে ভাত নিই, এবার নেব আমাদের দেশি শুয়োর একদম। ও ধোয়া উঠছে তরকারি দিয়ে। আরে সেই মজা হয়, প্রচন্ড গরম গো। ও হো, আমি কি খাচ্ছি গো, দেখো আলুটা দেখো বন্ধু, দেখো শুধু আমি চাপ দিলাম আলু পুরো গলে ভূত হয়ে গেল। দেখো দেখো দেখো, যে পাশ থেকে খাবার সেই পাশ থেকে নরম তুলতুলে হবে একদম, একদম ঝরছে ঝরছে। সে একটা দাদা ডায়লগ আছে না, ঝরে ঝরে পড়ছে। হুম, গরম গো। দেখো ফিসটা দেখো শুধু, দেখো দিলাম, হুম, করে ভূত। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাদেরকে একটু সাহায্য করে এগিয়ে দেওয়ার জন্য।